হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আমিও বেশ। মুড়ি খাওয়ার জন্য হচ্ছে ঘুগনি। আমি আজকে ঘুগনিটা করছি, অনেকদিন রান্না করা হয়নি, এসে থেকে তো রান্না করিনি, মায়ের রান্না করে, তাই ভাবলাম ঘুগনিটা আজকে আমিই করি। অনেকটাই করা হয়েছে, বাড়িতে দিদিরা আসবে, কেমন হবে জানি না, যতই ভালোভাবে করে মায়ের মতো কি টেস্ট আসে তবুও ট্রাই করলাম। দিনটা সুন্দরভাবে শুরু করছি। বাড়িতে দিদি, পিজুসদা, খ্যাপা সবাই এসছে। খ্যাপারও গ্রীষ্মের ছুটি পড়েছে, আর কয়েকদিন পরেই তো জামাই ষষ্ঠী, তাই ওরা এসে দেখে বাড়িটা পুরো ভরা ভরা লাগছে। বাড়িতে দিদি বোন না থাকলে একদমই ভালো লাগে না, যতই মারপিট করি না কেন, কারণ বাড়িতে কেউ না থাকলে না বাড়িটা বেশ ভালো লাগে না। এখানে আমি তরকারি বানাচ্ছিলাম, মায়ের রান্না প্রায় শেষের দিকে। বাঁধাকপিটা কাটা ছিল না বলে মা করতে পারেনি, তাই কেটে দিলাম। আর মাম্মাকে স্নান করে দিয়েছি। মাম্মা তার দাদার রং পেন্সিল পেয়ে ছবি আঁকতে শুরু করে দিয়েছে। পিসদা বললো আম খাবে, টাটকা আম। তো ছোটোবেলা থেকেই তো গাছে উঠি, আমি ভাবলাম আমিই পেরে দিই। এসে থেকে আমি গাছে উঠিনি, কারণ আজকে হঠাৎ মনে হলো না পারি, বাবা নেই দেখে গাছে উঠে পড়েছি। এবারে আমগুলো একদমই ভালো হয়নি। আমাদের হিমসাগর আম খুব ভালো আম হয়, বাইরের যে গাছটা আছে ওটা আম্রপালি আম, ওটাও খেতে খুব মিষ্টি হয়। এতগুলো আম পেরেছি দেখো। এবারে আমগুলো দাগ দাগ হয়েছে, মানে রেখে দিলেই পচে যাচ্ছে, এরকম হচ্ছে। আর পিসুটা বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো, টক মিষ্টি আম দুটো নিয়ে এসেছিলো। আমার টক মিষ্টি আম খেতে খুব ভালো লাগে। আর দেখবে যাই বলো, নিজেদের জিনিসের থেকে পরেদের জিনিস একটু বেশি পছন্দ হয় আমার, বিশেষ করে। কারণ নিজেদের কাছে এত মিষ্টি আম, তবুও মনে হয় আমার একটু টক মিষ্টি আম খাই, টক মিষ্টি আম খাই। তো ওই জন্যই আমটা ধুয়ে নিলাম যে এই আমটা আমি খাবো। খাওয়া দাওয়া করার পর সবাই মিলে এক কাছে জড়ো হয়েছি। দেখো, দুজন ছাড়া এক কাছে শোবে না, আর বদমাইশি করছে। তো ওদেরকে ঘুম পাড়াতে না মাথা খারাপ হয়ে যায়। এক কাছে ছাড়া, এক পাশে ছাড়া দুজনে শোবে না, এক কাছে শোবে। এখন বিকেল হয়ে গেছে, উঠেই দুজন মিলে ওই দুষ্টুমি করছে। তাই মাকে বললাম যাও একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসো। তো মা একটু কাজটা সেরে বাইরে দিয়ে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তোর নাম কি বল? অনিক, শুধু অনিক। ও দিদি, দেখ দিদি ভিডিও করার জন্য ও সবসময় আমাকে ভিডিও কর। থাকলে তো দুজনাই বদমাইশি করবে, তাই মা বললে যে তোরা বাড়ির কাজগুলো কর, আমি ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম হ্যাঁ যাও, একটু শান্তি হবো, ঘরে থাকলেই তো বদমাইশি করবে ওরা। পিসুদা বাড়ি চলে গেছে। এখন বিকেলবেলায় উঠে আমরা একটু বসে গল্প করছিলাম। খ্যাপার খেপিকে নিয়ে মা ঘুরতে গেল, এবার দিদি সন্ধে দেবে, আমি ঘরে বলতে ওই টুকটাক জল কাজ ভরা করব। ঝাড় দিয়া, তো ওগুলো করে ফেলেছি। ভাবলাম একটু চিড়ের পোহা বানাই, বাড়িতে চিড়ে ছিল, গাছের কারি পাতা ছিল, তাই ওই বাচ্চাদের জন্য করছি। মাম্মা তো খেতে পারবে না, আমরা সবাই খাওয়া হবে। তো এখানে কারি পাতাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, তোমার ম্যাগি মশলা, টমেটো ফমেটো দিয়ে ওই একটু ফ্রাই টাইপের করব। চিড়েটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে, পোহার চিড়েটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে নরম পাড়া হয়ে যায়। এখানে আমি চিড়ে করছিলাম, চিড়ের পোহা করছিলাম। ওই খ্যাপাকে বলছিলাম একদম ভালো হবে না, আর ও একটু ভিডিও করছিল। আর এই লেবু বিট নুন দিলে না খুব টেস্ট হয়, আর সামান্য নামাবার আগে একটু চিনি দিলেও খুব ভালো লাগে। তো রেডি হতেই খ্যাপা অনেকটা সস নিয়েছে, সস নিয়ে বসে গেছে। আর এখানে এসছে মামা আর মামার মেয়ে, আমার বুনি এসছে। তো 4 বোন আমরা একসাথে হয়েছি। ওদেরকে পেয়ে এত খুশি হয়েছে, আর হই হই করছে দেখো। দেখতে পাচ্ছি আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। টাটা।